সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। শীতের খবর জানতে যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফারুক, দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে আর বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? তবে আপনি যেমনটি বলেছেন যে শীত কেমন অনুভূত হচ্ছে। গত 7 দিন থেকে কিন্তু 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ আজকেও কিন্তু 16.2 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি যেমনটি জেনে থাকবেন যে দিনাজপুর হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা সব সময়ের জন্য বেশি। আমি সকালবেলা কথা বলেছি দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে নভেম্বর মাসটা শীতের তীব্রতা কম থাকলে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু শৈত্যপ্রবাহ সহ শীতের যে তীব্রতা এটি অনেক বেশি হবে। আর শৈত্যপ্রবাহের সম্ভাবনাও ডিসেম্বর মাসে যেমনটি বলেছেন 3 থেকে 4 বার হবে, আমাকে এমনটি জানিয়েছেন। আর একটি কথা বলি যে আপনার সকাল 9টার দিকে সূর্য উঠলেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি রয়েছে। বিশেষ করে হিমেল হাওয়া, এটি কনকনে শীত এবং আপনার সন্ধ্যার পর থেকে যে ঘন কুয়াশা পড়ছে এতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরেকটি জিনিস বলে রাখি যে আপনার শীতের যে শাকসবজির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনার উৎপাদন হচ্ছে এবং সরবরাহ রয়েছে। তারপরেও কিন্তু শাকসবজির দাম কিন্তু কোনোটাই কমেনি। অর্থাৎ আলু বেগুন থেকে শুরু করে যা কিছু শীতের শাকসবজি উঠছে সেগুলোর কিন্তু দাম কমছে না। মোটামুটি শীতে আপনার যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তো আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। নাজনীন। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।